সবার হাতে ফোন থাকে, আমরা সারাক্ষণ ফোন ব্যবহার করি। তো আপনাদের সময় থেকে যদি কিছুটা সময় বের করে আমার জন্য একটু ভোট দেন এবং আপনারা যদি একটু অ্যাড দেখেন তাহলে উই ক্যান ডু ইট। মিস ইউনিভার্সে মিথিলার দরকার 50,000 ভোট। থাইল্যান্ডে চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের 74তম আসর। সেখানেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় 121টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করছেন তিনি। ভোটের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসে ইতিমধ্যেই আলোচনায় চলে এসেছেন বাংলাদেশের এই তারকা। মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার অর্থাৎ 12 নভেম্বর রাত 8টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পিপলস চয়েস বিভাগে 1,92,313 ভোট পেয়ে মিথিলা ছিলেন তৃতীয় অবস্থানে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই তারকা আরও এক ধাপ এগিয়ে যান। ভোরে দেখা যায় তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। বর্তমানে ভোটে তার অবস্থান সেই দ্বিতীয় স্থানেই। আর এই সাফল্যে দেশ জুড়ে চলছে উচ্ছ্বাস। অন্যদিকে বৃহস্পতিবার অর্থাৎ 13 নভেম্বর সকাল 9টায় মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, মিস ইউনিভার্সের মঞ্চে প্রথম স্থানে যেতে বাংলাদেশের মিথিলার দরকার আর মাত্র 50,000 ভোট। জানা গেছে ভোট চলবে 19 নভেম্বর পর্যন্ত। আর মিথিলার ভক্তরা নিরলসভাবে তাকে এগিয়ে রাখার চেষ্টা করছেন। শুধু পিপলস চয়েস নয়, মিথিলা এগিয়ে আছেন আরও কয়েকটি বিভাগে। বেস্ট ন্যাশনাল কস্টিউম বিভাগে তিনি প্রথম, মিস কনজেনিয়ালিটিতে দ্বিতীয়, বেস্ট ইভিনিং গাউনে দ্বিতীয় এবং বেস্ট স্কিন বিভাগে তৃতীয় অবস্থানে রয়েছেন মিথিলা। বর্তমানে পাতায় অবস্থান করছেন মিথিলা। ফুকেটের ইভেন্ট শেষ করে সেখানেই চলছে পরবর্তী রাউন্ডের প্রস্তুতি। সকালে মিথিলা তার ফেসবুক পেজে দ্বিতীয় স্থানে থাকার বিষয়টি নিশ্চিত করেন নিজেই। তিনি সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আরও বলেছেন, প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ায় ভোটের পাশাপাশি বিচারকদের রায়ও গুরুত্বপূর্ণ। তবে আমি এখন পর্যন্ত সব ইভেন্টেই ভালো পারফরমেন্স দিতে পেরেছি বলে মনে হচ্ছে। দেশের মানুষের ভালোবাসা ও ভোট আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। এইবার আসলে অনেক বড় স্বপ্ন দেখছি বাংলাদেশের